আজ এই বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে। এসব কথা শুনে মনে হচ্ছে আমার গণনা কোনো ভুল হয়নি। আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি যখন জানতে পারলেন কোনো বিপদ আসতে চলেছে, আপনি আগে জানালেন না কেন? আপনাদের আপনি কি বলছেন? কিসের বিপদ? আমার দিদি ভাইয়ের কোনো বিপদ না তো? হ্যাঁ, কি বিপদ? বিপদের আভাস পেয়েছি আমি, কিন্তু তা থেকে বোঝা যায় না কার বিপদ কিভাবে কোন দিক থেকে আসবে। তবে আমি এখন নিশ্চিত একটা বিপদ আসছেই। রুদ্র, তুই এরপরও দাঁড়িয়ে থাকবি? তুই শুনি না ঠাকুর মশাই কি বলছেন? ওকে নিয়ে চল, কোনো বিপদ আসার আগে ওদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। চল। মহেশপতি, মহেশপতি শান্ত হও, এত প্যানিক করছো কেন? আমি তো আছি, আমি থাকতে গৌরীর কোনো ক্ষতি হবে না। আমি আমি নিজে গিয়ে গঙ্গায় দেখে আসছি। এই তো যেটু চলে এসছে। মহেশপতি দেখো, তুমি চিন্তা করছিলে, ওটা ফিরে এসছে। ফিরলি তো বড় খোকা? তোর সঙ্গে তো গঙ্গার ঘাটে দিদি ভাইও গিয়েছিল। দিদি ভাই কোথায়? একা ফিরে এলি, দিদি ভাই কোথায়? বড় খোকা চুপ করে আছিস কেন? কোনো উত্তর দিচ্ছিস না কেন? দিদি ভাই কোথায়? চলো মা, তোমাকে একটা জিনিস দেখাই। জিনিস? কি জিনিস? চলো না আমার সাথে, তাহলেই দেখতে পাবে। দেখো মা, আমাদের গৌরী। হ্যালো দামিনী ম্যাডাম, আমরা পৌঁছে গেছি। আপনি বলুন তো হোটেলটা কোন দিকে? কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখে নিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কাজ হয়ে যাবে। ওই হোটেলের আগুনে শুধু রান্না হবে না, অনেক কিছুই পুড়বে। এ দাদা, হরগৌরী পাইস হোটেলটা কোন দিকে? হরগৌরী পাইস হোটেল তো এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে যান। আচ্ছা, এই রাস্তা দিয়ে একদম সোজা? একদম সোজা। থ্যাংক ইউ দাদা। দিদি ভাই, ও তোমরা? এই দেখো না, গঙ্গা মাটি এনেছি, ওই দিয়েই উনুন বানাচ্ছি। আমিও আছি তোমার পাশে সব সময়।
পার্টনার, অ্যাকশন স্টার্ট। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, হোক যত ঝড় অচেনা ঝড়, রেখে যাব নিশানা। কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিড়ে, দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো শামিয়ানা। কি হয়েছে মহেশমতি, তোমার চোখে জল কেন? আজকে আমার কি খুশির দিন দিদিভাই। আমাদের আগের হরগৌরী হোটেল আবার তোর হাত ধরে শুরু হলো। কে বলে রে, ছেলে মানেই বংশের প্রদীপ। তুই আমার বংশের প্রদীপ। সেই প্রদীপ আমার বংশের গৌরবকে আলো দেখিয়ে নিয়ে যাবে। এবার পুজো শুরু করতে হবে তো? হ্যাঁ, আমরা সবাই তৈরি হয়ে আছি। গৌরী, রুদ্র, তোমরা সবাই তৈরি হয়ে নাও, যাও। আপনারা এখানে?
রে, আমাদের চিনতে পেরে গেল নাকি? কোনো নজর তো গৌরীর, ঠিক চিনতে পেরে গেছে ওদের। সেই কবে ট্রেনে দেখেছিল, এখনো মনে রেখে দিয়েছে। কি হবে এবার? আপনারা এখানে কি করছেন? এখানে তো বয়স্ক লোকেদেরকে ডাকা হয়েছে নরনারায়ণ সেবার জন্য। আপনারা তো বয়স্ক অসমর্থ নন, তাহলে? যাক বাবা, ট্রেনে সেই দেখেছিল, সেটা থেকে আমাদের চিনতে পারিনি। ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম ঠিক বুঝি চিনে নিয়েছে। মাফ করবেন দিদিমণি, আমরা তো রাঁধুনি, রান্নার কাজ খুঁজছিলাম। আর যখন শুনলাম এই হরগৌরী পাইস হোটেল আবার নতুন করে শুরু হচ্ছে, আমরা কাজের খোঁজে এখানে এসেছিলাম। সেই জন্যই এসেছিলাম। এসে দেখলাম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই আমরা ভাবলাম দুটো খেয়েই নি। অনেক দূর থেকে এসেছি তো, বড্ড খিদে পেয়ে গেছিল গো। থাক না দিদি ভাই, থাক। বলছে তো এরা অভুক্ত, আর তুই তো চাইছিলিসই নরনারায়ণ সেবা করাতে। খাও তোমরা, খাও। যাক বাবা, পুরিটা পাচালো শেষে, নাহলে মেয়ে তো আমাদের ধরেই ফেলেছিল বোধ হয়। ওহ ঠাকুর, বাঁচালে তুমি। আমি তো ভাবছিলাম আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিল বুঝি। বুঠান, কিছু মনে করবেন না। আজ বহুদিন বাদে এই হোটেলে রান্না খেয়ে সেই শঙ্কর ঘোষের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। গৌরীমা, তুমি তো শঙ্কর ঘোষেরই রক্ত। তোমায় আশীর্বাদ করি মা, এই হোটেলটাকে তুমি আরো অনেক বড় করো। বুঝলে মা, এতদিন এই হোটেল বন্ধ থাকাতে এলাকার মানুষের যে কি অসুবিধা হয়েছিল তা তোমায় বলে বোঝাতে পারবো না। এই যে আজ আবার হোটেল খুলেছ, আমরা যে কি খুশি হয়েছি। আর সেজন্যই তো আজ সন্ধ্যেবেলা পাড়ায় একটা অনুষ্ঠান করছি, সেখানে একটা চমকও আছে। হোটেল খোলার জন্য আবার কি চমক দাদু? এখন সে কথা বলা যাবে না। সন্ধ্যেবেলায় আসো, তখনই দেখবে চমকটা কি। আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলে, বোকা বুদ্ধুর দল সব। শোনো, আজকে সন্ধ্যের সব থেকে বড় চমকটা কিন্তু আমরা দেব, আর তাতে যেন কোনো গন্ডগোল না হয়। আশীর্বাদ করি, বেঁচে থাকো মা, সুখে থাকো, আর নিজের হাতে এই হোটেলকে বহু বছর ধরে চালিয়ে নিয়ে যেও। আর আমরা সবাই আসবো মা, তোমার নিজের হাতের এই রান্না খেতে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের পাড়ার অনুষ্ঠানে যেতে ভুলো না, আজকে যেও কিন্তু। তুমি চিন্তা করো না, আজকে পাড়ার অনুষ্ঠানে আমরা সবাই যাব। শুধু গেলে হবে না, তোমাকে ওখানে কিছু একটা কিন্তু করতেও হবে। এই না, কিন্তু না না বলো না, যে বলে দিচ্ছি, আজকে তো পাড়ায় তোমার ধামাকা হবে গো, ধামাকা হবে, একদম ধামাকা। তৈরি থাকো গৌরী ধামাকার জন্য। সেই ধামাকা দেখাবো আমি, দেখবে তুমি। রেডি হয়ে নাও, সময় বেশি তো নেই হাতে, আর আজ রাতেই হবে। মায়ের পায়ের জবা
রুদ্র, দেরি হয়ে যায়নি তো আমাদের? না না, এই তো সবাই শ্যামা সঙ্গীত শুরু হলো। এসো এসো, বসো, একদম ঠিক সময় এসছো, বসো। গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ। বলুন ম্যাডাম। তোমরা সব রেডি তো? আমরা সব রেডি ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। প্রোগ্রামটা একবার আরম্ভ হতে দিন, স্টেজের আলোগুলো নিভলেই আমাদের খেলা শুরু হয়ে যাবে। কাছে নিজের বিলায় এবারে যেন কোনো গোলমাল না হয়। আজকে রাতেই গৌরীর হোটেলের দরজা যেন চিরকালের মতন বন্ধ হয়ে যায়। গৌরী থাকবে না, তার আবার হোটেল কে খুলবে? হ্যাঁ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না। উপস্থিত দর্শকবৃন্দ এবং এলাকার অধিবাসী বৃন্দকে জানাই শ্যামা পূজার শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের এই শ্যামা পুজো এবার হচ্ছে সুবর্ণ জয়ন্তী বছর, অর্থাৎ আমাদের পুজো 50 বছরে পদার্পণ করছে। এর জন্যে আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া আরও একটি আনন্দ সংবাদ আমাদের কাছে আছে, যেটা আমরা আপনাদেরকে জানাতে চাইছি। আমাদের খুবই প্রিয় যে রান্নার স্বাদ আজও আমাদের মনে লেগে আছে, আমাদের পাড়ার গর্ব, হ্যাঁ, হরগৌরী পাইস হোটেল। সেই হরগৌরী পাইস হোটেল যা 125 বছর ধরে এক ঐতিহ্য বয়ে চলেছে। আজকে সেই হরগৌরী পাইস হোটেল আবার নতুন করে যাত্রা শুরু করছে, এবং যার হাত ধরে এই যাত্রা শুরু হচ্ছে তার হাতের গুণের সম্বন্ধে তো আমরা সবাই জানি। এবার আমি মঞ্চে ডেকে নেব গৌরী রয় চৌধুরীকে। হরগৌরী পাইস হোটেলে যার রান্না ছিল বিখ্যাত শঙ্কর ঘোষ, তার মেয়ে, আমাদের পাড়ার গর্ব ঐশানী ঘোষের মেয়ে হচ্ছে এই গৌরী। সে আসছে এই মঞ্চে আপনাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্যে। আমরা দেখব গৌরীকে একেবারে অন্য রূপে। রে বড় খোকা, দিদিভাই আবার স্টেজে উঠে কি করবে রে? আমার ভবিষ্যতের মুখে আগুন ধরিয়ে উনি এখন স্টেজে উঠে ধীরে ধীরে করে নৃত্য করছেন। আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে।
থেকে সংসারের চাবি ছিনিয়ে নেওয়া, হরগৌরী পাইস হোটেলের মালিক হওয়া। গৌরী, আজকের পর না থাকবি তুই, না থাকবে তোর পাইস হোটেল। তারপর সংসারের চাবি কিভাবে আমার কোমরে গুঁজতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এদিকে তোর নাচ শেষ হবে আর তোর মাথার উপর ভেঙে পড়বে ঝাড় শুদ্ধ বাঁশ। তারপর দেখি কাল থেকে তোর হোটেল কিভাবে চলে। শোন, তোর ডান পাশের বাসটায় দুটো গিট মারা আছে, পরপর দুটো গিটটাই খুলে দিবি, তাহলে বাসটা সব সমেত নিচে খুলে পড়বে, বুঝেছিস? যেন কোনো ভুল না হয়। একদম চিন্তা করিস না, ওই মেয়েকে আজকে মরতেই হবে। ট্রেনে যা যা করেছিল আমি ভুলিনি। আজকেই ওর জীবনের শেষ দিন, কে আর বাঁচিয়ে রাখা যাবে না। গৌরী, তোমার এবার খেলা শেষ।